সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে যে সমস্ত বদ আমলের কারণে আমাদের ইবাদতগুলো নষ্ট হয়, যে সমস্ত খারাপ কাজের কারণে আমাদের ইবাদতগুলো নষ্ট হয়, সে সমস্ত কারণগুলো আজকে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আলোচনাগুলোকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এমনও কিছু কঠিন কঠিন আমল রয়েছে যেগুলো করার মাধ্যমে আমাদের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোকে আমরা নষ্ট করে ফেলছি, অথচ আমরা বুঝতেই পারছি না যে আমাদের ইবাদত নষ্ট হচ্ছে। সেগুলো খুব ভয়াবহ কঠিন কাজ, অথচ আমরা সেগুলোকে খুব আগ্রহের সাথে পালন করে থাকি। তো সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আজকের আলোচনার উদ্দেশ্য হচ্ছে সেটাই, যে আমরা কষ্ট করে ইবাদত করব, সেই ইবাদতগুলো আবার নষ্ট হয়ে যাবে, তাহলে ইবাদত করে কোনো লাভ হলো না। তা আমরা ইবাদত করে সে ইবাদতগুলো যেন কাজে লাগে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেটাই আমাদের চেষ্টার থাকা উচিত যে আমাদের ইবাদত যেন আল্লাহ কবুল করেন। নইলে একজন ব্যক্তি পাপ করার কারণে জাহান্নামে গেলে যতটা না কষ্ট পাবে সে, তার চাইতে বেশি কষ্ট হবে আমাদের ইবাদত করে জাহান্নামে যদি যেতে হয় তাহলে। তো এই জন্য আমাদেরকে সতর্ক হওয়া প্রয়োজন, যেন আমরা কোনোভাবে আমাদের ইবাদতগুলোকে নষ্ট না করে ফেলি। মোটামুটি 20টা প্রায় পয়েন্ট আসবে, সেগুলোর মাধ্যমে আমরা জানতে পারব যে কি সেই স্বভাব, কি সেই আচরণ এবং আমল, বদ আমল যেগুলো আমাদের ইবাদতগুলো নষ্ট করে। আমরা এতদিন ধরে সালাত বিষয়ে আলোচনা করে আসছি। তো এতদিন ধরে সালাত বিষয়ে আলোচনা করে আসছি, তার মানে সালাত এবং সালাতের ভেতরের প্রত্যেকটা কাজই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সালাত নামক ইবাদত, যেটা আল্লাহ প্রথম হিসাব নেবেন, এই ইবাদতটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে কোনো লাভ হলো না। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে বিভিন্ন বদ আমলগুলো থেকে, যাতে করে আমাদের ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যায়। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আসব, একটা হাদিসের মাধ্যমে 3টা আমল, বদ আমল চলে আসবে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুজাবিজু সালাতুহুম আযানুহুম। 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, তাদের কানের উপর পর্যন্ত যাবে না 3 শ্রেণীর মানুষের কিছু আমল। 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের ইবাদত তাদের কানের উপর পর্যন্ত উঠবে না। আমল কবুল হওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সরাসরি চলে যায়। যে আমলে আপনি করছেন, এই আমলটা আসমান ভেদ করে উপরে গিয়ে সেটা আল্লাহর কাছে যায়, তারপরে না কবুল হয়। কিন্তু 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের ইবাদত তাদের কানের উপর পর্যন্ত উঠে না। মসজিদের ছাদ ভেদ করে উপরে যাওয়া তো বহু দূরের কথা, 7 আসমান অতিক্রম করে আল্লাহর কাছে যাওয়া তো বহু দূরের কথা, নিজের কানের ওপর পর্যন্ত উঠবে না। তাহলে তারা কারা? 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আবিকু, পলাতক কৃতদাস।
যে মানুষটাকে কিনে নেওয়া হয়েছে সে হচ্ছে কৃতদাস, হাত্তা এরজিআ, সে তার মালিকের কাছ থেকে তাকে না বলেই পালিয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসছে ততক্ষণ পর্যন্ত তার ইবাদত তার কানের উপর পর্যন্ত উঠবে না, আল্লাহর কাছে কবুল হওয়া তো বহু দূরের কথা। তার মানে তাকে যখন কিনে নেওয়া হয়েছে তখন সে হচ্ছে কৃতদাস, তার মালিক আছে, তার মালিককে খুশি না করা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে খুশি করতে পারবে না। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামরাতুন বাতাত ওয়া যাওজাহা আলাইহা সাখিতুন, ওই নারী, যেই নারী তার স্বামীকে কষ্ট দিয়ে রাত্রি অতিবাহিত করে, স্বামীকে যে কোনোভাবে কষ্ট দিয়ে রাত্রি অতিবাহিত করলো মানে ওই নারীর তাহাজ্জুদ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, তার কানের উপর পর্যন্ত যাবে না, আল্লাহর কাছে কবুল হওয়া তো বহু দূরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এভাবেই কথাটা তিনি বলছেন, মানে আল্লাহ হচ্ছেন সিজদা পাওয়ার একমাত্র হকদার। দ্বিতীয় হকদার যদি কোনো ব্যক্তি থাকতো, কোনো প্রাণী থাকতো, কেউ যদি দ্বিতীয় হকদার হিসেবে সিজদা পাওয়ার অধিকার রাখতো তাহলে স্বামী তার স্ত্রীর সিজদাটা পেত, কিন্তু যেহেতু আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা করা যায় না সুতরাং স্বামীকেও সিজদা করা যাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রায় কাছাকাছি পর্যন্ত আল্লাহ একজন স্ত্রীর কাছে তার স্বামীর মর্যাদাকে নিয়ে গেছেন। এই জন্য কোনো স্ত্রী তার স্বামীকে না খুশি করে, অসন্তুষ্ট করে, রাগান্বিত করে রাত্রি অতিবাহিত করতে পারে না। যদি কোনো নারী তার স্বামীকে অসন্তুষ্ট করে রাগান্বিত অবস্থায় রাত্রি অতিবাহিত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ইবাদত তার কানের লতির ওপর পর্যন্ত যাবে না, আল্লাহর কাছে যাওয়া তো বহু দূরের কথা। যখন রাত্রি অতিবাহিত করে এমত অবস্থায় ফেরেশতারা তার উপরে লানত বর্ষণ করে, আসমানের ওপর থেকে ফেরেশতারা লানত বর্ষণ করে। আসমানের ওপরে জান্নাতের ভিতরে যে সমস্ত হুরেরা থাকে, যাদেরকে এই পুরুষের জন্য নির্ধারণ করে রাখা হয়েছে, তাকদীরে লেখা রয়েছে যে এই হুর অমুক পুরুষের জন্য নির্ধারণ করা হলো, ওই সমস্ত হুরেরা জানতে পারে যে এই ব্যক্তি যখন জান্নাতে আসবে তখন সেই হবে আমাদের স্বামী। এই হুরেরা রাত্রে তারা ওই নারীর প্রতি, ওই স্ত্রীর প্রতি অভিশাপ দিতে থাকে আর বলতে থাকে, হতভাগিনী নারী, তুমি আজকে তোমার স্বামীকে না খুশি করে রাত্রি যাপন করছো, অথচ এই পুরুষ যদি আজকে মৃত্যুবরণ করে অথবা যে কোনো মুহূর্তে যদি মৃত্যুবরণ করে তাহলে সে সরাসরি আমাদের কাছে চলে আসবে, সেই হবে আমাদের স্বামী আর আমরাই হব তার স্ত্রী। অতএব তুমি কিসের অহংকার দেখাও, তোমার ওপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। এইভাবে করে জান্নাতের হুরেরা পর্যন্ত ওই সমস্ত স্ত্রীদের প্রতি লানত বর্ষণ করতে থাকে যে সমস্ত স্ত্রীরা তার স্বামীকে অখুশি, রাগান্বিত, অসন্তুষ্ট অবস্থায় রাত্রি অতিবাহিত করে। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তিনি আরেক হাদিসের মধ্যে বলছেন, ওই নারী হচ্ছে জান্নাতি নারী। জান্নাতি মানুষদের লিস্ট তিনি বর্ণনা করছেন। তিনি বলছেন নবীরা জান্নাতে যাবে, তারপরে বলছেন শহীদরা জান্নাতে যাবে, তারপরে বলছেন সিদ্দিক ব্যক্তিরা জান্নাতে যাবে, সত্যবাদী যারা তারা জান্নাতে যাবে। তারপরে তিনি বলছেন ওই নারীও জান্নাতে যাবে যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে, ওই নারী জান্নাতে যাবে যেই নারী তার স্বামীকে বেশি বেশি সন্তুষ্ট করে রাখতে পারে, ওই নারী জান্নাতে যাবে যেই নারী তার স্বামীর সাথে প্রেম বিনিময় করতে পারে। আমাদের সমাজের অধিকাংশ নারীরা বিবাহ করার পরেও পুরাতন প্রেমিক, পুরাতন বয়ফ্রেন্ড আর সমাজে প্রতিষ্ঠিত বা সুন্দর হ্যান্ডসাম পুরুষদের সাথে সম্পর্ক রাখে, ভালো সম্পর্ক রাখে, দেখা হলে হাসি মুখে কথা বলে, মাছওয়ালা তরকারিওয়ালা চলে যাচ্ছে তার সাথে হাসি মুখে কথা বলে, কিন্তু স্বামীর সাথে হাসি মুখে কথা তার মুখ দিয়ে বের হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারী তার স্বামীর সাথে প্রেম বিনিময় করতে পারে ওই নারী হচ্ছে জান্নাতি নারী।
যে নারী বেশি বেশি সন্তান দিতে পারে ওই নারী হচ্ছে জান্নাতি নারী। তার মানে যে সিজার করে বাচ্চা নেওয়ার পরে দেখছে যে না এখন তো আর বাচ্চা নেওয়া যাবে না, ডাক্তারে ফতোয়া দিয়েছে, তখন সে বাচ্চাদানি নারী কেটে ফেলে দিয়েছে, এই নারী জান্নাতে যাবে না। নিজের পায়ে নিজে কুড়াল দিয়েন না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বামীকে সবসময় খুশি রাখতে পারে এইরকম নারী হচ্ছে জান্নাতি নারী। কোনো কারণে যদি স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, তখন সে স্বামীর হাতে হাত দিয়ে বলে যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রতি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আমার জিহ্বাতে কোনো খাবার দিব না। যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রতি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আমার দাঁতে কোনো খাবার দিব না, আমি আমার জিহ্বাতে কোনো খাবার দিব না, ততক্ষণ পর্যন্ত না খেয়ে আমি থেকে যাব, পানি পর্যন্ত আমি খাবো না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন। আরেকটা হাদিস জেনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সালাত আদায় করছিলেন। সূর্যগ্রহণের সালাত পড়তে পড়তেই, সালাতরত অবস্থাতেই, তিনি সালাতে দাঁড়ানো অবস্থাতেই একবার সামনের দিকে এগিয়ে গেলেন, তারপরে আবার তিনি পিছনে চলে আসলেন। সালাত শেষ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, আল্লাহ রসুল এইরকম তো কখনো ঘটেনি, আপনি তো সালাত অবস্থায় এইরকম কখনো সামনে পিছনে হননি, কিন্তু আজকে দেখলাম সালাত অবস্থাতে আপনি সামনে চলে গেলেন, আবার আপনি পিছনে চলে আসলেন, ঘটনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি সামনে চলে গেলাম, সামনে যাওয়ার কারণটা ছিল এই যে আমার সামনে জান্নাতকে উপস্থাপন করা হলো। মিনি পর্দাতে যেমনভাবে বিভিন্ন সিনেমা বা মাহফিলের চিত্র তুলে ধরা হয়, ঠিক তেমনইভাবে আমার সামনে চিত্র তুলে ধরা হলো জান্নাতের চিত্র। এইরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে এসেছিলেন, কাফেরদের সামনে যখন বললেন যে আমি মেরাজে গিয়েছিলাম, 7 আসমানের ওপরে গিয়েছিলাম, জান্নাত জাহান্নাম দেখে এসেছি, তখন কাফের মুশরিকরা বলতে লাগলো যে মাথা যতটুকু এতদিন খারাপ ছিল আজকে তার চাইতে বেশি খারাপ হয়ে গেছে। এবার তাকে ঠেকানোর জন্য প্রশ্ন করলো, বলো তো দেখি বাইতুল মুকাদ্দাস, যেটা মাসের পর মাস সময় লাগে অতিক্রম করতে, এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, আর কয়টা খুঁটি আছে, বলো তো দেখি। আল্লাহ রসুলকে ঠেকানোর জন্য বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোরাইশ নেতারা আমার কাছে প্রশ্ন করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাসের চিত্রকে আমার সামনে দিয়ে দিলেন। এখন আমি দেখে দেখে বলছি এতটা জানালা, এতটা দরজা আছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সামনে জান্নাতের চিত্র, আমার সামনে জান্নাতের চিত্র তুলে ধরা হলো। হঠাৎ দেখি জান্নাতের আঙ্গুর ফল আমার সামনে দেওয়া হয়েছে। আমি এই ফলগুলোকে ধরার জন্য জান্নাতের এই ফলগুলোকে ধরার জন্য সামনে চলে গেলাম। পৃথিবীর মানুষ শুনে রাখো, যদি আমি ওই আঙ্গুর ফলগুলো নিয়ে আসতে পারতাম, সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত এই আঙ্গুরের এক থোকা ফল খেয়ে বেঁচে থাকতো, আর কোনো খাবার লাগতো না। এটাই হচ্ছে জান্নাত। চিন্তা করতে পারেন জান্নাত কি জিনিস। দুনিয়াতে যে জমজমের পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কি জমজমের পানি আপনি চিন্তা করতে পারেন না। বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল এবং হাজেরাকে মক্কায় রেখে চলে আসলেন, যেখানে কোনো জনমানব নাই, যেখানে কোনো দোকান পাশার নাই, যেখানে কোনো বাড়ি ঘর নাই, যেখানে কোনো ঘাস দুবড়া কোনো কিছু নাই, এমন একটা মরুভূমিতে রেখে আসলেন। যখন খেজুর খাবার পানি শেষ হয়ে গেল, তখন বাচ্চা কান্নাকাটি করে, দুধও শেষ হয়ে গেছে হাজেরার বুক থেকে, বাচ্চা কান্নাকাটি করছে। তখন তিনি সাফা মারওয়া সাই করলেন। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের একটা রুকুন হিসেবে দিয়ে দিলেন, হজের একটা কর্ম হিসেবে দিয়ে দিলেন। সাফা মারওয়া সাই করতে করতে এক সময় তিনি দেখলেন যে ইসমাইলের পাশে দাঁড়িয়ে রয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পাওয়া মাত্র মাটিতে তার পাখা দিয়ে খোঁচা মারলেন। আপনি শুনেছেন যে ইসমাইলের পা
ছোট বাচ্চা কান্নাকাটি করার সময় পা নাড়ানাড়ি করে, ইসমাইল আলাইহিস সালাম পা নাড়ানাড়ি করেছিল তাই ওখানে জমজম হয়ে গেছে, এটা একেবারে ডাহা মিথ্যা কথা। যদি তাই হয় তাহলে জিবরাইল আলাইহিস সালামের পা আছে, ইসমাইল আলাইহিস সালামেরও পা আছে, জিবরাইল আলাইহিস সালামের পাখা আছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের তো পাখা নাই। জিবরাইল আলাইহিস সালামের পাখার খোঁচা মারাতেই ওখান থেকে জমজম কূপ তৈরি হয়েছে, পানি আসা শুরু হয়ে গেছে। এটাই চূড়ান্ত, এটাই বুখারী মুসলিমের হাদিস। হাজেরা আলাইহিস সালাম যখন পানি আসা শুরু হলো তখন তিনি দৌড়ে চলে গেলেন ইসমাইল আলাইহিস সালামের পাশে, ওখানে গিয়ে তিনি বাঁধ দিতে শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজেরা আলাইহিস সালামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করুন, যদি তিনি ওই জায়গাতে বাঁধ না দিতেন তাহলে ওই যে তখন পানি উঠতে শুরু করেছিল সেই পানি বৃদ্ধি পেতে পেতে সারা পৃথিবী গোটাই একেবারে মহাসাগরে পরিণত হয়ে যেত, ঠেকানোর কেউ ছিল না। এটা যদি হয় দুনিয়া, চিন্তা করে দেখেন পৃথিবীতে যত সাগর রয়েছে সমস্ত সাগরে যা পানি রয়েছে তার চাইতে বেশি পানি রয়েছে জমজম কূপে, যেটা বিজ্ঞানীরা আজ পর্যন্ত মেপে নির্ধারণ করতে পারেনি। এটা যদি হয় দুনিয়ার জমজম পানির ইতিহাস, তাহলে ওই জান্নাতের যে আঙ্গুর, এক থোকা আঙ্গুর, সেটা কি এমন হতে পারে না যে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যদি জীবিত থাকে তাহলে সবাই এই জান্নাতের ফল দুনিয়াতে থাকতেই খাবে, কিন্তু খেয়েও শেষ করতে পারবে না। আর কিয়ামত পর্যন্ত যদি থেকে যায় তবুও তাদের কোনো খিদা লাগবে না। এটা হলো জান্নাতের ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন ওই ফলটা নিতে গেলাম তখন আমার সামনে সাথে সাথে জাহান্নাম তুলে ধরা হলো। জাহান্নামের এত বিভৎস অবস্থা, এত কঠিন আযাব, এটা দেখার পর আমি দ্রুত পিছনে চলে আসলাম। মনে হচ্ছে জাহান্নাম আমাকেই ধরে নেবে, তাই আমি দ্রুত পিছনে চলে আসলাম। এবার আমি ওই জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখলাম রায়তুন নিসা, আমি দেখলাম সেখানে মহিলারা অধিকাংশই রয়েছে। মহিলারা, সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল সেখানে বেশি বেশি মহিলা থাকার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকফুরনা, তারা বেশি বেশি কুফরি করে। তখন মহিলা সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল, ইয়াকফুরনা বিল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? তখন তিনি বলছেন যে না না, আল্লাহর সাথে নয়, তারা বেশি বেশি কুফরি করে তার স্বামীর সাথে। ইয়াকফুরনাল আশির, স্বামীর কৃতজ্ঞতাকে তারা অস্বীকার করে। শুনে রাখো, যদি কোনো স্বামী তার স্ত্রীর সারা জীবন উপকার করে, একটু যদি স্বামীর মধ্যে 19 থেকে 20 হয়ে যায় তবুও সে বলে যে মা রায়তু মিনকা খায়রুন কত্তু, আমি সারাটা জীবন তোমার সাথে বসবাস করলাম, সংসার করছি 20 বছর 30 বছর ধরে, কিন্তু তোমার কোনো উপকার পেলাম না। এটা হচ্ছে নারীদের গুণ। তবে সবার নয়, যারা জান্নাতে যাবে এ সমস্ত নারীরা এগুলো বলে না। যারা জাহান্নামী নারী তাদেরই বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে তারা স্বামীদেরকে উদ্দেশ্য করে বলবে এতদিন ধরে তোমার সংসার করছি, কোনো ভালো কিছু তোমার মধ্যে পেলাম না, অথচ এতদিন সে উপকারী পেয়েছে। একটা 19 থেকে 20 হয়েছে, একটা ভুল হয়েছে, একটা হয়তো আবদার পূরণ করতে পারেনি, তখন সে এই কথা বলছে। এই রকম নারী যদি বুঝতে পারেন তাহলে এই রকম নারীকে কখনো বিবাহ করতে যায় না। আর যাকে বিবাহ করে ফেলেছেন, খবরদার এই রকম শব্দ যেন তার মুখ দিয়ে বের না হয়, তাকে এই ব্যাপারে সতর্ক করতে হবে। এটা হচ্ছে জাহান্নামী নারীদের বৈশিষ্ট্য। তাহলে জান্নাতি নারীর বৈশিষ্ট্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে অল্পতেই তুষ্ট থাকে, এই রকম নারী হচ্ছে জান্নাতি নারী। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, আপনাকে বলছিলাম 3 শ্রেণীর মানুষের ইবাদত তার কানের উপর পর্যন্ত উঠে না। 1 নম্বরে গিয়েছে পলাতক ক্রীতদাস, 2 নম্বরে গেছে ওই নারী যেই নারী তার স্বামীকে অসন্তুষ্ট রেখে ইবাদত করে, তাহাজ্জুদ পড়লেও কাজ হবে না, প্রতি বছরে হজ করলেও কাজ হবে না, প্রতিদিন ওমরা করলেও কাজ হবে না, স্বামী যদি অসন্তুষ্ট থাকে। এতদিন ধরে আপনাদেরকে বলি, আপনাদের বাড়ির আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা সবাইকে মসজিদে নিয়ে আসেন। মসজিদে মহিলাদের সালাতের ব্যবস্থা রয়েছে, অথচ আপনি তাদেরকে নিয়ে আসলেন না। আপনি যখন তারা মহিলা মাহফিলে যায়, মহিলা বৈঠকে যায়, যেখান থেকে দিন ধর্ম ন্যূনতম শিখতে পারে না, সেখানে আপনি পাঠান, আর মসজিদে আসলে তখন পাক হয়ে যায় না? মসজিদে কেন তাদেরকে নিয়ে আসেন না? সম্মানিত উপস্থিতি, 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইমামু
কওমিন, ওই ইমাম যেই ইমামকে ওয়াহুম লাহু কারিহুন, তার জাতি, তার মুসল্লিরা, তার সম্প্রদায়ের লোকেরা অপছন্দ করে, তার চারিত্রিক দিক থেকে হোক আর তার ইমামতির যে গঠন, ইমামতির যে কর্মাবলী সেগুলোর মধ্যে হোক, কোনো এক বিষয় নিয়ে যদি ইমামকে অপছন্দ করে জাতির লোকেরা, অধিকাংশ মুসল্লিরা, তাহলে ওই ইমামের সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। তার সালাত তার কানের ওপর পর্যন্ত যাবে না, আল্লাহর কাছে যাওয়া তো বহু দূরের কথা। উচিত হবে যে ইমাম বুঝতে পারবে যে আমাকে মুসল্লিরা পছন্দ করে না, তাকে নিজে থেকে কেটে পড়তে হবে। এটাই হলো শরীয়ত। যদি সে থেকে যায় তাহলে তার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিরমিজি 360 নম্বর হাদিস, মিশকাতের 1122 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন ওই একই রাবি আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ, সালাসাতুন লা ইউকবালু মিনহুম ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। সরফু ওয়ালা আদলুন, না কোনো ফরজ ইবাদত না কোনো নফল ইবাদত, কোনো ধরনের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এক, আখ, যারা পিতামাতার অবাধ্য চলে, যারা পিতামাতাকে নাখোশ রাখে, যারা পিতামাতাকে অসন্তুষ্ট অবস্থায় রাখে, তাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। পিতামাতা খারাপ এ কথা বুঝলাম, কিন্তু উনি খারাপ, উনি তার সন্তানকে হয়তো ন্যায্য হক দিচ্ছেন না, সেটার জন্য তিনি জবাব দিবেন। কিন্তু আপনি সন্তান, আপনি কখনো আপনার পিতামাতাকে অসন্তুষ্ট করতে পাবেন না, এই সুযোগ আল্লাহ আপনাকে দেয়নি। তাদের হিসাব তারা দেখ, আপনার হিসাব যেন স্বচ্ছ থাকে, এই জন্য আপনাকে পিতামাতাকে সন্তুষ্ট করে রাখতে হবে। ছেলে হয়তো 5টা রয়েছে, আপনি খেতে দেন না, সেটা ভিন্ন কথা, বা আপনার কাছে উনি খান না, অন্য একজন সন্তানের কাছে খাচ্ছে, সেটা তার ব্যাপার, কিন্তু পিতামাতাকে কখনো অসন্তুষ্ট করে রাখবেন না। আপনার উদারতা থাকবে যে আমার পিতা আমার মাতা আমার কাছে সব সময় খাবে, যদি না খায় সেটা তার বিষয়, কিন্তু আপনার দিক থেকে আপনি স্বচ্ছ থাকবেন। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মান্নান, যে ব্যক্তি দান করার পর খোটা দেয়। কোনো একজন ব্যক্তিকে অর্থ সম্পদ কিছু দান করেছে, পরে একটা কথা বলেছে শোনেনি, তখন বলছে আমার দান না হলে তুমি উঠে দাঁড়াতে পারতে না, আর আজকে তুমি আমার কথা শোনো না। বলছে মসজিদে আমার দান না হলে মসজিদের ছাদ হতো না, আর আজকে আমাকে কমিটিতে রাখা হলো না। এই রকম খোটা দিয়ে যারা দান করে খোটা দেয়, তাদের কোনো ফরজ ইবাদত কোনো নফল ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মুকাদ্দিমুম বিকদরিন, যে ব্যক্তি কদরকে, ভাগ্যকে অস্বীকার করে, ভাগ্যতে সব সময় ভালো থাকবে এ কথা নয়। সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, হাদিসে জিব্রাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের বিষয়টা বলতে গিয়ে তিনি বলছেন, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন করতে হবে, তাহলে ওটা হচ্ছে ঈমান। তাকদীরের ভালো থাকে মন্দ থাকে, দুটার প্রতি ঈমান আনতে হবে। আমরা শুধু ভালোটা চাই, মন্দটা চাই না। এই জন্য যখন মন্দটা পরিলক্ষিত হয় তখন আমরা সেটাকে খুব দুশ্চিন্তার মধ্য দিয়ে দেখি, খুব পেরেশানির মধ্য দিয়ে দেখি, তখন আমরা আল্লাহকে দোষারোপ করি। আল্লাহ আর কাউকে চোখে দেখে না, আমাকেই দেখে, তাই আমাকে এত অসুখ দিচ্ছেন। আল্লাহ আর কাউকে চোখে দেখে না, আমাকেই দেখে, তাই আমার এত অভাব অনটন চলছে, আমার পরিবারে এত ঝগড়াঝাঁটি, আমার পরিবারের লোকজন এত খারাপ। আল্লাহ অন্যকে চোখে দেখে না, শুধু আমাকেই দেখে, তাই শুধু আমাকেই পরীক্ষা করছে। আপনি তাদেরকে এখনো মেনে নিতে পারেননি। এ হলো 3 প্রকার মানুষ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সিলসিলা সহিহার মধ্যে রয়েছে 1785 নম্বর হাদিস। এরপরে আসেন 3 নম্বর পয়েন্ট, গণকের কথা যারা বিশ্বাস করে তাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান, যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে, ফাসাআলাহু আন শাইইন, তারপরে গণককে কোনো কিছু জিজ্ঞাসা করবে, লাম তুকবালু লাহু সালাতুন 40 লাইলা, তার 40 দিনের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। গণক, জ্যোতিষী, যারা হাত দেখে পরীক্ষা করে,
যারা লটারি বিক্রি করে, লটারি দিয়ে আপনার ভাগ্য পরীক্ষা করার জন্য চেষ্টা করে, যারা জিন পুষে আর আপনাকে দেখে বলে দেয় যে আপনার ভাগ্যে এটা আছে, আপনি যা জিজ্ঞাসা করেছেন আপনার কথা ঠিক আছে। যদি কোনো ব্যক্তি শুধু গিয়ে জিজ্ঞাসা করলে, এখনো ও কিছু বলেনি, গণক কোনো কিছু বলেনি, শুধু গিয়ে গণককে জিজ্ঞাসা করেছে যে আমার ভাগ্যে কি আছে দেখেন তো, আমার হাতে কি আছে দেখেন তো, শুধু জিজ্ঞাসা করেছে। এই জিজ্ঞাসা করার কারণে তার 40 দিনের সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। কতটা কঠিন হলে এইরকম হতে পারে। আর যদি কেউ ওই জ্যোতিষী গণকের কথাকে বিশ্বাস করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ যেই কোরআন নাজিল করেছেন সেই কোরআনকেই সে অস্বীকার করে বসলো, সে কোরআনকে সে অস্বীকার করলো। অতএব জ্যোতিষী গণক এগুলোর কোনো কথা বিশ্বাস করা যাবে না। আপনাকে বলছে যে আপনার ভাগ্যে এই রয়েছে, আপনি অনেক টাকা পয়সা পাবেন, এগুলো সবই মিথ্যা কথা। গণক কোনোদিন এগুলো বলতে পারে না। ভবিষ্যতের বিষয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জ্ঞানের অধীনে রয়েছে। কোনো জিন এটা বলতে পারে না। জিনের হায়াত হোক না কেন 5000 বছর, কিন্তু জিন এটা বলতে পারে না আপনার তাকদিরে কি আছে, আগামী কালকে কি হবে এটাও জিন বলতে পারবে না। এটা তার অধিকারে নাই, এটা তার জ্ঞানের মধ্যে নাই। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানের মধ্যে এটা রয়েছে। আর নবী রাসূলদেরকে যতটুকু আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন ততটুকুই, এর বেশি কিছু হবে না। এরপরে 4 নম্বরে আসেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস, নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, মদ, আলাপাতা, ফেনসিডিল, যত ধরনের নেশাদার দ্রব্য রয়েছে এ সমস্ত নেশাদার দ্রব্য হচ্ছে উম্মুল খাবাইস, পাপের মা, খবিসের মা। পাপের মা হচ্ছে নেশাদার দ্রব্য, মদ হোক আর বিড়ি, তামাক, জর্দা হোক, যে কোনো নেশাদার দ্রব্য হতে পারে, এগুলো সবই হচ্ছে পাপের মা। এ কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে তিনি বলছেন, মান শারিবাহা লাম ইয়াকবালিল্লাহু মিনহু সালাতান, যে ব্যক্তি নেশাদার দ্রব্য খাবে, পান করবে, সে ব্যক্তির আরবাঈনা ইয়াওমান, তার 40 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। ফা ইম্মাতা ওয়াহিয়া ফি বাতনিহি, যদি নেশাদার দ্রব্য খাওয়া পান করা অবস্থায়, নেশাদার দ্রব্য তার পেটের মধ্যে রয়েছে, এমত অবস্থায় সে যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তি জাহেলিয়াতের মৃত্যুতে মৃত্যুবরণ করবে। যে ব্যক্তি জাহেলিয়াতের মৃত্যুতে মৃত্যুবরণ করে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নেশাদার দ্রব্য যারা খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1450 বছর আগে। তিনি বলেছেন, এ কথা নতুন নয়। ইমামরা 1200-1250 বছর আগে এ কথাগুলো হাদিসগুলোর মধ্যে নোট করেছেন, হাদিসের কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। আজকের নতুন কথা নয় এগুলো। অতএব এগুলো বর্জন করতে হবে, না হলে ইবাদত কবুল হবে না। এ হাদিস রয়েছে দারামির মধ্যে, সিলসিলা সহিহার মধ্যে রয়েছে। সিলসিলা সহিহা 709 নম্বর হাদিস, 1854 নম্বর হাদিস। 5 নম্বরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু সালাতকে চুরি করে, রুকু সিজদা ঠিক মতো করে না, এই ব্যক্তির সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। তিনি বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু রুকু সিজদা ঠিক মতো করে না, রুকু হয়তো ঠিক মতো করলো, সিজদা ঠিক মতো করলো না, অথবা সিজদা ঠিক মতো করলো, রুকু ঠিক মতো করলো না, এই ব্যক্তির সালাত আল্লাহ কবুল করবেন না। এটা কিভাবে? এটা হচ্ছে রুকুতে গেল, রুকুতে পিঠ এখনো ঠিকভাবে সোজা করেনি, এখনো বাঁকা রয়েছে, কেবলই গেছে, আবার টুপ করে উঠে গেল, সিজদাতে গেল, আবার সাথে সাথে উঠে গেল, 2 সিজদার মাঝখানে ঠিক মতো না বসে আবার সিজদায় চলে গেল। এইরকম সালাত যাদের, এই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তারপরে আসেন, যে ব্যক্তি অকারণে বিনা ওজরে একাকী সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজান হয়ে গেছে অথচ বিনা কারণে, বিনা ওজরে যদি ওই ব্যক্তি জামাতে হাজির না হয়, একাকী সালাত আদায় করলে তার সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। বাড়িতে সালাত আদায় করলেও সালাত আল্লাহ কবুল করবেন না। অন্য জায়গাতে একাকী সালাত আদায় করলেও সেই সালাত আল্লাহ কবুল করবেন না। এতটাই জামাতের গুরুত্ব রয়েছে। অথচ আজকে অনেকে আমরা জামাত মিস করার চেষ্টা করি, জামাতে সালাত আদায় করি না। এই জামাতে যে সালাত আদায় করলেন না, তা আপনার কি এমন উপকার হয়ে গেল? কি উপকার হয়েছে আপনার? অতএব
জামাতে সালাত আদায় করার জন্য চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে আসেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, ওই ব্যক্তির সালাত আল্লাহ কবুল করবেন না যে ব্যক্তি পবিত্রতা অর্জন করা ছাড়াই সালাত আদায় করে। অর্থাৎ পবিত্রতা ছাড়া আল্লাহ সালাতকে কবুল করবেন না। বিনা ওজরে তায়াম্মুম করে নিলেন, সালাত হবে না। বিনা ওজরে আপনি তাড়াহুড়া করে ওযু করে নিলেন, সালাত আল্লাহ কবুল করবেন না। ওযু করছিলেন অথবা তায়াম্মুম করছিলেন, তাড়াহুড়া করে ওযু করলেন, তাড়াহুড়া করে তায়াম্মুম করলেন, কোনো একটা বিষয় ভুল হয়ে গেল, ওযু হয়নি, তায়াম্মুম হয়নি, ওই বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করলেন, সেই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। অতএব সাবধান। তারপরে তিনি বলছেন, ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, খেয়ানতের সম্পদ দিয়ে, হারাম সম্পদ দিয়ে, বিড়ি বেচা টাকা, সিগারেট বেচা টাকা, মদ বেচা টাকা, যে কোনো ধরনের হারাম দ্রব্য বিক্রি করার টাকা দিয়ে সাদাকা করলে সেই সাদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। হাদিস তিরমিজির মধ্যে রয়েছে, হাদিস সহিহ, হাদিস গ্রহণযোগ্য। অতএব ফিরে আসার জন্য চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, কেউ যদি কোনো মুমিন ব্যক্তিকে, মুসলিম ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আর এই হত্যা করাতে সে যদি খুশি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো ধরনের ইবাদত কবুল করবেন না। না ফরজ ইবাদত, না নফল ইবাদত, কোনো ইবাদত তিনি কবুল করবেন না। কারণ একজন মুসলিমের রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দামি, একজন মুমিনের রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দামি। সূরা নিসার 93 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করলো, সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন, সে জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। খালিদান ফিহা, সেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে। একজন মুমিনের রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত দামি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে জাহান্নাম থেকে আর উঠাবেন না। তিরমিজির হাদিস 1395 এবং 97 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে, কেউ যদি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে, তাহলে তার গুনাহটা হবে এমন যে কাবা ঘর ধ্বংস করে দিলে যতটা না গুনাহ হয়, একজন মুমিন ব্যক্তিকে বিনা কারণে হত্যা করলে তার চাইতে বেশি গুনাহ হবে। তিনি বলছেন, কোনো মুমিন ব্যক্তিকে যদি সারা পৃথিবীর মানুষ মিলে, সারা পৃথিবীতে যত ফেরেশতা বসবাস করে, যত জিন বসবাস করে, আসমানে হোক আর জমিনে হোক, যত মানুষ, যত ফেরেশতা, যত জিন বসবাস করে, সবাই মিলে যদি একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত ফেরেশতাকে একসাথে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। আল্লাহ কোনো দ্বিধাবোধ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মুমিন ব্যক্তির রক্ত এত দামি, তার মান সম্মান, তার ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত দামি যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রাণীকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তিনি দ্বিধাবোধ করবেন না যে আমার অমুক মুমিন ব্যক্তিটা তাহাজ্জুদ পড়তো, ওকে আমি জাহান্নামে দিয়ে দিলাম। আল্লাহ দ্বিধাবোধ করবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুমিন ব্যক্তির রক্ত দামি, এই জন্য তিনি সবাইকে জাহান্নামে দিতে রাজি। কিন্তু একজন মুমিন ব্যক্তির রক্ত জমিনে পড়বে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করবেন না। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন, কোন বিদআতকারী ব্যক্তির ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা সাউরিন মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান, যে ব্যক্তি কোনো বেদাতি কাজ করবে অথবা কোনো বেদাতিকে সহযোগিতা করবে, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তির প্রতি আল্লাহর লানত, ওই ব্যক্তির প্রতি সমস্ত ফেরেশতার লানত, ওই ব্যক্তির প্রতি সমস্ত মানব জাতির লানত। লা ইউকবালু মিনহু সারফু ওয়ালা আদলুন, ওই ব্যক্তির কোনো ফরজ ইবাদত আল্লাহ কবুল করবেন না, কোনো নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না। বেদাতকে আপনি খুব ভালো মনে করেন, বেদাতকে আপনি খুব ভালো মনে করেন, শরীয়ত মনে করে করেন, নেকি মনে করে করেন, কিন্তু ওটা যে আল্লাহ এবং তার রাসূল দেয়নি, এই জন্য ওইটা করলে আল্লাহর পক্ষ থেকে লানত, ওটা করলে
ফেরেশতাদের পক্ষ থেকে লানত, ওটা করলে সমস্ত মানব জাতির পক্ষ থেকে লানত, ওটা করলে কোনো ফরজ নফল ইবাদত কবুল হয় না। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অতএব ফিরে আসার জন্য চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, শেষ আর দুই একটা বলে দেই, সেটা হচ্ছে যে মহিলা সুগন্ধি ব্যবহার করে সালাত আদায় করবে, ওই মহিলার সালাত আল্লাহ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সে ফরজ গোসল না করবে। মেন্স থেকে পবিত্র হওয়ার জন্য যেই রকম ফরজ গোসল করা হয়, এই রকম ফরজ গোসল যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত সুগন্ধি মাখা মহিলার সালাত আল্লাহ কবুল করবেন না। পক্ষান্তরে পুরুষ ব্যক্তিকে সুগন্ধি ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে ইসলাম। তারপরে আসেন পিতামাতার অবাধ্য ব্যক্তি, এটা আমরা বলেছি। এরপরে পরের পিতাকে পিতা বলে যে স্বীকার করে, দাবি করে, এই ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করবেন না। পরের বাপকে বাপ বলে দাবি করছে যে এটাই আমার বাপ, নিজের বাপকে অস্বীকার করে অন্যের বাপকে বাপ বলে দাবি করছে, তাহলে এই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। এটা হয় কিভাবে? একজন ছেলেকে, একজন মেয়েকে আপনি দত্তক নিয়েছেন, নিয়ে সেটাকে আপনি লালন পালন করলেন, তার পিতামাতার পরিচয়টা আপনি গোপন করলেন। এখন সে জানে না যে আমার পিতা, আসল পিতামাতাকে, তখন সে আপনাকেই পিতামাতা বলছে, আপনাকে আর আপনার স্ত্রীকে পিতা এবং মাতা বলছে। বা সে জানার পরেও যেহেতু আপনার এখানে থেকেই সে অভ্যস্ত হয়ে গেছে, তাই তার আসল পিতামাতাকে অস্বীকার করে সে আপনাকে, আপনার স্ত্রীকে পিতামাতা বলে দাবি করছে। এটাই হচ্ছে নিজের পিতামাতাকে অস্বীকার করে অন্যের পিতামাতাকে নিজের পিতামাতা বলে দাবি করা। এইরকম ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। অতএব সাবধান হয়ে যান। যে ব্যক্তি মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে, ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা এ সমস্ত বদ গুণ, এ সমস্ত বদ আমল থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।